আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করব ব্লগটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো সকাল সকাল চাল ভিজিয়ে দিলাম পিঠা তৈরি করার জন্য। আজকে আমার বাসায় আমার ছোট বোন আসবে, ওদের জন্য আমি ভেজানো চিতই পিঠা বানাবো। আমি ঝোলা গুড়কে একটু জাল দিয়ে নিচ্ছি। ঝোলা গুড়কে জাল দিয়ে একটু ঠান্ডা করে তারপর দুধের সাথে মিশাইলে দুধটা ছানা কেটে যায় না। আমি এখানে 4 পট আতপ চালের সাথে 2 পট ভাতের চাল মিশিয়ে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এখন সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। আমি এভাবেই পুরো ব্যাটারটা তৈরি করে নেব। আর এদিকে আমি 3 কেজি গরুর দুধকে জাল দিয়ে একটু কমিয়ে নিয়েছি। এখন শেষের দিকে এটার সাথে জাল দেওয়া খেজুরের গুড়টাকে আমি মিশিয়ে দিচ্ছি। দুধের সাথে খেজুরের গুড় মিশানোর কারণে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমি পিঠা বানানোর পাশাপাশি দুপুরের রান্নার জন্য জোগাড়যন্ত্র করে নিয়েছি। দুপুরে খাওয়ার জন্য ভাতটাকেও বসিয়ে দিয়েছি। আর অন্যান্য সব কিছু আমি একা হাতে করে নিচ্ছি আর কি। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটাকে আমাদের দেশীয় ভাষায় বলে উরহি। এটা দিয়ে এই পিঠা বানানোর কাজ করাটা অনেকটা সহজ হয়। এটা আমার মা আমাকে বানিয়ে দিয়েছে নারিকেলের মালা দিয়ে আর সুপারি গাছের কাঠ দিয়ে। তো এই যে আমি ওই ঘন ব্যাটারের মধ্যে পরিমাণ মতন কুসুম গরমের থেকে একটু বেশি গরম পানি আর লবণ দিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিয়েছি। আর দুধ যে জাল দিয়ে রেখেছিলাম গুড় দিয়ে, সেটাকেও নিয়ে আমি ছাদে এসেছি, কারণ পিঠাগুলো আমি লাকড়ির চুলায় তৈরি করব। পিঠাটা বানাতে অনেকটাই সময় লাগবে। আমি চাচ্ছিলাম না যে এতটা গ্যাস খরচ করে আমি পিঠাটা বানিয়ে, আমার যেহেতু লাকড়ির চুলা আছে, তো আমি পিঠা বানানোর জন্য খোলাটাকে প্রথমে ভালো করে তেল দিয়ে আমি মুছে ভালো করে গরম করে নিয়েছি। আর এবার প্রথম ব্যাচ পিঠা বানানোর জন্য আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিলাম। তো প্রথম ব্যাচেই মাশাআল্লাহ পিঠাগুলো কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে, ফুলে গিয়েছে। আমি চিতই পিঠা বানাতে গিয়ে বারবার ব্যর্থ হওয়ার পরে এখন মোটামুটি একটু হয় আলহামদুলিল্লাহ। তো এখনও মাঝে মধ্যে কিন্তু আমি পিঠা বানাতে গিয়ে ব্যর্থ হই। তো খোলাটাকে আমি এবার শুকনা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়ে দ্বিতীয় ব্যাচের জন্য একদম খোলা ভরে ভরে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো পিঠা বানানোর কথা যেটা বলছিলাম, তো এই যে দেখেন এটা আমি কি করছি। আম্মাকে দেখতাম ছোটোবেলায় এরকম চিহ্ন দিয়ে রাখতো। আম্মা বলতো যে এক ব্যাচ পিঠা হওয়ার পরে বোঝা যায় যে ঢাকনাটা খোলার সাথে ভালো করে মিশেছে। তো প্রত্যেকবার এরকমের চিহ্নতে চিহ্নতে মিশিয়ে তারপর ঢাকনাটা দেবে। তো আমিও আমার কথা মনে করছিলাম আর একটু চিহ্ন দিয়ে রাখছিলাম। তো একটা পিঠা ভেঙে দেখলাম যে ভিতরে কাঁচা আছে কিনা। ভিতরে কাঁচা নেই। আর আতপ চালের সাথে সেদ্ধ চালটা মিশানোর কারণে পিঠাটা অনেক সফট হয়েছে, নিচ থেকে ক্রিস্পি আর উপর থেকে নরম তুলতুলে। তো পিঠাটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেও একদম শক্ত হবে না। আর ছোটোবেলায় আমরা এই গোল ছোটো সাইজের পিঠাটা খাওয়ার জন্য সবাই অনেক পাগল থাকতাম। তো সেটাই মনে করছিলাম আর একা একা হাসছিলাম। তো দ্বিতীয় ব্যাচ পিঠাটাও আমার খুব সুন্দর মতন ফুলেছে। তো উঠাতে একটু সমস্যা হচ্ছিল দেখে আমি অফ ক্যামেরায় ওগুলোকে খুঁচিয়ে খুঁচিয়ে উঠিয়ে নিয়েছি। এই যে পিঠাগুলো কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। তো আমি খোলাটাকে চেঞ্জ করে নিয়ে আরেকটা খোলা নিয়ে নিয়েছি। ওই খোলাটা একটু সমস্যা হয়েছে। কী সমস্যা হয়েছে আপনাদেরকে আমি বলবো সামনে। তো এই খোলাটাও পিঠাগুলো কিন্তু অনেকটাই সুন্দর হচ্ছিল। আসলে কি, ব্যাটারটা যদি পারফেক্ট হয় তো যেভাবে বানানো হোক না কেন পিঠাটা কিন্তু হবে। তো আগে অনেক ছ্যাঁকা খেয়েছি, ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গিয়েছি চিতই পিঠা বানানোর জন্য। অনেকবার ব্যর্থ হয়েছি চেষ্টা করতে করতে। এখন আলহামদুলিল্লাহ একটু হয়। যারা পারেন তাদের কাছে তো কিছুই না, কিন্তু আমরা যারা ব্যর্থ হই বারবার তাদের কাছে চিতই পিঠা বানানো একটা স্বপ্নের মতন। আমি খোলাটাকে একদম শুকনো কাপড় দিয়ে বারবার মুছে নিচ্ছি। বারবার তেল দিয়ে মোছা আমার কাছে ভালো লাগে না। শুকনো কাপড় দিয়ে মুছলে যদি কাজ হয় তো তেল দিয়ে ঘষাঘষি করার কোনো দরকার নেই। আমি একটা পিঠা একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন নিচটা একদম পুড়েও যায়নি, একদম পারফেক্ট ভাবে হয়েছে। পিঠার নিচটা ক্রিস্পি আর উপরে নরম। তো আমি একটু আলোর সামনে নিয়ে দেখিয়ে দিচ্ছিলাম যে পিঠাটা কত সুন্দর জালিদার হয়েছে। আর ছোট পিঠাগুলো না বানানোর কারণে যে পিঠার নিচে একটু কালো কালো হয়ে যাচ্ছিল,
এগুলো দুধের মধ্যে ভেজালে তো ওই কালো কালোগুলো উঠে দুধের মধ্যে ছড়িয়ে যাবে, তখন আবার দেখতে ভালো লাগবে না। এই যে এই পর্যায়ে দুধটা কিন্তু একদমই গরম আছে, ধোয়া উঠছে। আর পিঠাগুলো তো আমি গরম গরম তৈরি করছি। গরম গরম পিঠা বানিয়ে সাথে সাথে আমি একদম দুধের ভেতরে দিয়ে দিচ্ছি। আমার এই পর্যায়ে দুধের মধ্যে পিঠা দেয়া শেষ। আমি আসলে বুঝতে পারছিলাম না যে দুধ অনুযায়ী আর আমি পিঠা দেব কি না। অনেক সময় দেখা যায় পিঠা ভিজালে দুধের থেকে পিঠা বেশি হয়ে যায়, তখন আবার ঝামেলা হয়ে যায়। তো যাই হোক, দেখা যাক পরে কি হয়। তারপরে আমি নিচে এসে রাত্রের জন্য লেয়ার মুরগির মাংস রান্না করছি। এগুলোকে আমি আলু দিয়ে রান্না করব। আমার মাংসের মধ্যে আলু দিয়ে রান্না করতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমি ডাল আর চিংড়ি মাছ মিশিয়ে বড়া তৈরি করব, সেটাকেও একদম রেডি করে নিয়েছি। দুপুরে খাওয়ার জন্য আমি ডিম ভুনা করে নিচ্ছি, আর শুধু দুপুরে খাওয়ার জন্য আমি কিছু বড়া তৈরি করেছি, বাকিগুলো রাতে ভাজবো। মেহমান আমরা অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে মেহমান আসার পরে ওদের জন্য চা বানিয়ে নিচ্ছিলাম। তো ওদেরকে চা দেওয়ার আগে আমি কিন্তু ওদেরকে ভেজানো চিতই পিঠাটাও দিয়ে দিয়েছি। তো এই যে আমি 1 ডেকচি পিঠা বানিয়েছিলাম, সেখান থেকে অনেকটাই খাওয়া হয়ে গেছে। আর আমি ওদের জন্য কিন্তু নুডলসও রান্না করে নিয়েছিলাম, তো সেখান থেকে কিছুটা নুডলস থেকে গেছে, সেটা আমি এখন ঢেকে রেখে দেব। এটা হচ্ছে রাত্রের দিকের ভিডিও। আপনাদের ভাইয়া সে কিছুতেই কোনো ধরনের ভেজানো পিঠা খাবে না, তার জন্য আমি সকালের চিতই পিঠার ব্যাটার থেকে একটু ব্যাটার রেখে দিয়েছিলাম। তো এটা আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স, যে সকালের বানানো পিঠার গোলা রেখে দিলে রাত্রে পিঠা হবে কিনা আমি আসলেই জানতাম না। আমি এমনিতেই রেখে দিয়েছিলাম যে দেখি হয় কিনা, কিন্তু দেখলাম যে পিঠাটা কিন্তু আসলে সকালের থেকেও অনেকটাই ভালো হয়েছে। আমি শুধু বানানোর আগে গোলাটাকে হালকা একটু গরম করে নিয়েছিলাম চুলায় দিয়ে নেড়ে নেড়ে, যাতে দলা পেকে না যায়। তো সকালে তো আমি লাকড়ি চুলায় পিঠা বানিয়েছি, তখন অনেকটাই ঝামেলা হয়েছে, কারণ আমরা যারা লাকড়ি চুলায় রান্না করি না তখন চুলার জালটা হ্যান্ডেল করতে কিন্তু অনেকটাই সমস্যা হয়ে যায়। আর গ্যাসের চুলায় পিঠা বানালে তো অনেকটাই ঝামেলা কম হয়, মনে হয় সারা দিন বানানো যায়। এই যে দেখেন প্রত্যেকটা পিঠাই কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে আমার বোনের ছেলে, ওর নাম সাবিত খান। ও এখন পিঠা খেয়ে আমার পিঠার রিভিউ দেবে। তো রিভিউ দিয়েছে যে মামুনি খুব অসাধারণ হয়েছে পিঠাগুলো। আর এই যে দেখেন ঘরের অবস্থা, ঘরে অনেকগুলো বাচ্চা কাচ্চা, ঘর দুয়ার গুছিয়ে রাখাটা মুশকিল। আর এই যে আপনাদের ভাইয়ের জন্য আমি পিঠা গরম রাখার জন্য এভাবে একটা পাতিলের মধ্যে একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে তার মধ্যে পিঠাগুলো দিয়ে ঢেকে রাখলাম, যাতে কিছুটা সময় গরম থাকে। আমার হটপট নেই, সেজন্য পিঠাগুলো গরম রাখার জন্য